হাওলাদার সাহেব চুয়াডাঙ্গা সদরের, তিনি জানতে চেয়েছেন। 1 নম্বর প্রশ্ন হলো উরুস শরীফ কি, একটু জানতে চাই। আচ্ছা, এটা বলতে গেলে তো অনেক সময় দরকার, তবে এক কথা বলি, উরুস শরীফ হচ্ছে ওলি আল্লাহদের রুহুতে, আপনজন প্রিয়জনদের রুহুতে সোয়াব রেসানির একটা মাহফিল। সেখানে নানাবিধ নফল বন্দিগির মাধ্যমে সোয়াব রেসানি করা হয়, দোয়া করা হয়। আর এর অথেন্টিসিটি, এই শব্দটি সরাসরি এসেছে হাদিস শরীফে, যেটা হাজী এমদাদুল্লাহ মুহাদ্দির মাক্কি রাহমাতুল্লাহ ফয়সালে হাফতে মাসালে বলেছেন যে লফজ উরুস उस हदीस से लिया गया है, नम के नौमतिल उरूस अल्लज़ी ला युकिदहु इल्ला हब्बु अहलिहि इलैहि, यानी मरने के बाद साले बंदे से कह जाती है सो जा दुल्हन की नींद। তিনি বলছেন যারা উরুস নিয়ে বাড়াবাড়ি করছো, উরুস নিয়ে বাড়াবাড়ি করিও না। আসলে উরুস শরীফ শব্দটা এসেছে হাদিস শরীফ থেকে। হাদিসটা কোথায় আমি দেখেছি, তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 205 পৃষ্ঠা হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবির 25 পৃষ্ঠা হাদিসটা আসছে। যখন আল্লাহর ওলিরা ইন্তেকাল করে তখন তাদেরকে বলা হয় নাম কা নাওমাতিল উরুস, আরুসের মতো ঘুমিয়ে থাকো। দুলহা দুলহাইন যেমন বাসর ঘরে ঘুমিয়ে থাকে, তুমি তেমনি ভাবে ঘুমিয়ে থাকো। তোমার মুনি, তোমার মাসুক আল্লাহ ছাড়া আর তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। তাহলে উরুস শরীফ এটা শরীফ পরিভাষা আছে, হাদিস শরীফের পরিভাষা। নফল বন্দিগি দ্বারা একটা সমৃদ্ধ, যদি শরীয়ত মোতাবেক, সুন্নাত মোতাবেক, শরীয়ত ভিত্তিক আমল দার উরুস দেখতে চান, আমরা আপনাকে দাওয়াত দিলাম, আসেন বিশ্ব জাকের মন্দিরে। আর আলেমদেরকে আহ্বান করছি ওই উরুস শরীফে যায়া রাত 3টা থেকে পরবর্তী ইশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পর্যন্ত যে আমলগুলি হয় বিশ্ব জাকের মন্দিরে, ভাইজান আমি আপনাকে উদারত আহ্বান জানাচ্ছি। আমি অদম হিসেবে যদি খেদমত করার সুযোগ আছে, আপনার সাথে আমার খোলা মেলা আলোচনা হবে। আপনি ওইখানে যা আমাকে দেখাই দিবেন যে আপনারা এই আমলটা করছেন, এটা কোরআন হাদিসে নাই, এটা আমাকে দেখাই দিবেন যে আমি আপনার উরুস শরীফে আসছি, আপনারা লাখ লাখ মানুষ এই যে আমল করছেন, এটা কোরআন হাদিস মোতাবেক না। আপনি আমাকে দেখাই দিবেন, আমি খুশি হব। তারপরে আপনাকে কোরআন হাদিস দিয়া বুঝাইতে ইনশাআল্লাহ সক্ষম হব, কারণ ওখানে আমাদের কিতাবাদি আছে।